বলুন তো তুলসী স্বামীর নাম কি? তুলসী স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। এ কোন ভক্ত ছিল না, দৈত্য ছিল। দেবতা দানবের যুদ্ধে নারায়ণ হস্তক্ষেপ করলেন। তুলসীর বরদান ছিল, যতদিন তুমি সতী থাকবে ততদিন তোমার স্বামীর মৃত্যু হবে না। ভালো করে শুনে রাখুন মায়েরা, তোমরা যারা বলছো যে আমাদের পিন্টুর বাবার থেকে গোপালের বাবার দেখেছি, এটা কি হলো? এটা সতের ভাবনা, এটা সতের ভাবনা। আশিস ছিল যতদিন তুলসী সতী থাকবে ততদিন তুলসীর স্বামীর মৃত্যু হবে না। নারায়ণ হস্তক্ষেপ করলেন। এর আর এক নাম ছিল জলন্ধর। ভাগবতে প্রমাণ আছে, জলন্ধর স্বামীর রূপ ধারণ করে নারায়ণ এসেছেন। ভালো করে খেয়াল করবেন, কীর্তনে এমন অনেক কিছু যা আছে যা আমাদের জানা নেই। আজকে এসছি যখন, ভালো করে শুনুন, আমার দ্বিতীয় দিন, আগামীকাল এখানে আমার জন্য কীর্তন বিশ্রাম, কালকের সমাপ্তি কীর্তন আমার। আজকে এসছেন যখন ভালো করে মন দিয়ে শুনুন। হলো কি, তুলসী দেবী স্বামী ভেবে অনেকে বলেন যে তুলসীর সতীত্ব নষ্ট করেছে। ফাজলাম কথা, এদের মাথায় গোবর ভরা, বোঝা লাগবে। তার সতীত্ব নষ্ট করেনি, করেছে কি, তুলসী স্বামী সেবা দিয়েছে। নারায়ণকে স্বামী ভেবে তুলসীর কোলের উপরে নারায়ণ মাথা দিয়ে কটা গল্প করেছে। আর অনেকে কত বাজে বাজে মন্তব্য করে। হায় রে, আগে বোঝার দরকার, শাস্ত্রটা পড়ার দরকার। নারীর সতীত্ব কি হয়, অসতীত্ব কি হয়? স্বামী ছাড়া পর পুরুষকে যদি কেউ ভালো বলেছে, সেখানে অসতীত্ব শুরু হয়। স্বামী ছাড়া অদ্বিতীয় ব্যক্তিকে কেউ যদি প্রশংসা করে, সেখানে অসতীত্ব মানে। মাথা রেখেছে উরতের পরে, এই হয়ে গেল। ওদিকে তো স্বামী যুদ্ধক্ষেত্রে, ব্যাস, যখন সঙ্গে সঙ্গে সতী অসতীত্ব হলো। আর ওদিকে জলন্ধর দস্যু, জলন্ধর দানব বধ হয়ে গেল। ক্রোধে ক্রোধান্বিতা তুলসী দেবী চাপ দিলেন যে সকল নারায়ণ তুমি ছলনা করে আমার সংসারকে সর্বনাশ করেছ, তার জন্য তুমি পাথর হয়ে যাও, তার জন্য তুমি পাথর হয়ে যাবে। নারায়ণ কি হয়েছিল? পাথর হয়ে গেছিল। পাথরের নামটা জানেন না? শালগ্রাম। বলুন, শালগ্রাম কোন নদীতে পাওয়া যায় আর সেই নদীটা কোথায়? বলবেন? বলুন, নদীটা কোথায়? বলুন, কোথায় পাওয়া যায় আর নদীটা কোথায়? জানেন না? না, তাই দেখেছেন। কীর্তন শোনেন, কখনো মনে অজানা প্রশ্ন কীর্তনিয়াকে জিজ্ঞাসা করবেন, যে উত্তর দিতে পারবে তবে তো বাপের বেটা। তা নাহলে মুখস্থ বিদ্যে বই পড়লাম আর এসে দাঁড়িয়ে ঝেড়ে দিলাম, ওকে কীর্তনিয়া বলে না। শাস্ত্রকে ভালো করে গুলে খাওয়া লাগবে, গুলে মাখা লাগবে, গুলে বোঝা লাগবে। নদীটার নাম হলো গণ্ডকী। এই নদীটার ব্যতিক্রমে আর একটা নাম আছে গন্দেগী। গন্দেগী মানে নোংরা। এই নদীটা কোথায়? বর্তমানে নেপালে অবস্থিত। প্রত্যেকটা পাথর ভাঙবেন, ভেঙে দেখবেন
ওর ভিতরে সুদর্শন চক্র আছে। যেতে পারবেন না, যাওয়ার দরকার নেই। মোবাইল চালান, নেট খুলুন, ইউটিউবে সার্চ করুন গন্ডকী নদী, দেখবেন, দেখতে পাবেন, সেখানে যাওয়ার দরকার। আজ তাকিয়ে দেখুন, সেই গন্ডকী নদীর নিয়ে আরো অনেক পৌরাণিক কথা আছে। সেই কথাটা কি আমি বলবো, আপনাদের শোনাবো। অভিসম্পাত করলেন যে তুমি পাথর হয়ে যাও, নারায়ণ পাথর হয়ে গেল। নাম হলো শালেগ্রাম শিলা। এই নারায়ণ তুলসী দেবীকে অভিশাপ দিলে, কি তুমি স্ত্রী হয়েছো, স্বামীকে চেনো না? কোনটা তোমার স্বামী, কোনটা তোমার স্বামী না? আজ থেকে আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি বৃক্ষ রূপা হও। এ গেল সত্যযুগ, এলো ত্রেতাযুগ। ত্রেতাযুগে ভগবান এলেন রাম হয়ে। কি হয়ে? রাম হয়ে। এই রাম অবতারে দেখবেন, অনেকে বলে মেয়েদের নাকি সাধ্যে করতে নেই, সাধ্যে বসতে নেই, বলে না? বলে তো যে মেয়েদের শ্রাদ্ধ করতে নেই। আমি বলবো বিধানটা ভালো করে দেখুন। বলুন তো, দশরথের প্রথম শ্রাদ্ধ ক্রিয়া কে করেছিল? তাহলে সীতা মেয়ে ছিল না বেটা ছিল? সব সময় ভুলভাল। আগে জানা লাগবে, বোঝা লাগবে, সীতা মেয়ে ছেলে। তাহলে সে যদি শ্রাদ্ধ করতে পারে, আমার স্ত্রী কেন পারবে না? আপনার স্ত্রী কেন পারবে না? আপনার মা কেন পারবে না? আপনার কাকিমা কেন পারবে না? এটা ব্রাহ্মণ্যবাদের ভুল সিদ্ধান্ত মাত্র, এছাড়া আর কিচ্ছু না। তাকিয়ে দেখুন, বলুন কৃষ্ণ সত্য না মিথ্যা? বলুন কৃষ্ণ সত্য না মিথ্যা? কৃষ্ণ সত্য। একটু কথা বলা লাগবে, কেমন? কথা না বললে মজা আসবে না কীর্তনে। কৃষ্ণ সত্য। বলুন, যারা মিথ্যেবাদী, যারা মিথ্যার পথ অবলম্বন করে, যাদের মুখের কথা দাম নেই, যাদের উপরে কেউ বিশ্বাস করে না, এরা যদি কৃষ্ণ ভজনা করে, ঠকবাজ জোচ্চোর যাদের বলা হয়, এরা যদি ভক্ত সাজে, বলুন আপনি বিশ্বাস করবেন? করবেন না। সত্যযুগ চলে যাওয়ার পরে এলো কোন যুগ? ত্রেতাযুগ। এই ত্রেতাযুগে হলো কি, সীতামা যখন পিণ্ড দিচ্ছিলেন, 5 জন সাক্ষী রাখলেন। কাকে কাকে? একটা নদীকে, একটা বট বৃক্ষকে, একটা তুলসী গাছকে, একটা প্রদীপকে, আর একটা যে ব্রাহ্মণ শ্রাদ্ধ করাচ্ছিলেন তাকে। রাম যখন এলেন, জানতে পারলেন বাবার নেই, মারা গেছে। বাবা পিণ্ড চেয়ে নিয়েছেন তার বৌমার কাছে। বলল প্রমাণ কি? বলুন। স্ত্রী বলছে, স্বামী বিশ্বাস করছেন। কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারো তুমি ভগবান? তুমি যদি ভগবান হলে তোমার স্ত্রী কি সাধারণ কেউ নাকি? তাহলে তার কথা বিশ্বাস করলে না কেন? স্ত্রী বললে বিশ্বাস যখন করবে না, আমি জানি কোনো অসুবিধে হবে, তার জন্য আমি সাক্ষী রেখেছি। প্রদীপ, তুমি বলো পিণ্ড দিয়েছিলাম, তুমি তখন জ্বলছিলে। প্রদীপ বললেন না। কেন? ও ভেবেছে সীতা তো শ্রাদ্ধ করেছে, আবার যদি রাম শ্রাদ্ধ করে তাহলে আমাকে স্পর্শ করবে, আমার মুক্তি হয়ে যাবে, তাই না? মিথ্যে বলেছে কেন? খারাপের জন্য না, ভালোর জন্য। তাহলে তৎক্ষণাৎ সীতা মাতা অভিশাপ দিলেন, প্রদীপ তুই মিথ্যা বললি, এর জন্য তোকে অভিশাপ দিলাম। তুই জ্বললে তো আলো দিবি, কিন্তু নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ পোড়া গন্ধ তোর থেকে বেরোবে। ভালো করে শুনে রাখ, কথাগুলো জানার দরকার। সামনে ছিল নদী, ফল্গু নদী। ও নদী, তোমার থেকে তো জল নিলাম, তোমার থেকে তো বালি নিলাম, তুমি বলো। প্রদীপ তো মিথ্যে কথা বললো। ফল্গু মনে মনে করলে, যদি আমি সত্যি বলি তাহলে রাম আমাকে স্পর্শ করবে না। যদি রাম আমায় স্পর্শ করে তাহলে আমি মুক্তি হয়ে যাব, নদী জন্ম আর নেওয়া লাগবে না। মা ওই আত্ম জানি না, জমনি বলা। অভিশাপ দিলেন, ফল্গু আজ থেকে তুই উপরে না নিচে বইবি, তোর ওপর থেকে শেয়াল কুকুর পার হয়ে যাবে। এও মিথ্যে কথা। এসে দাঁড়িয়েছে কার কাছে?
পণ্ডিতজির কাছে, পণ্ডিতজি আপনি বলুন না, আপনি মন্ত্র উচ্চারণ করাননি। দদাত মুখো পুত্রস্য মুখো নাম মুখো গোত্রস্য পিণ্ডদায়তে। পণ্ডিত মনে মনে করলে, এখন যদি আমি সত্যিটা বলে দিই, যিনি জগতের পিতা তার সংস্করণ আমি করাবো, তিনি আমার বলা মন্ত্র উচ্চারণ করবেন, এ জন্ম কি আর হবে? এমন জন্ম কি আর পাবো? বলে উঠলেন, না সীতামা, আমি জানি। অভিশাপ দিলেন, পণ্ডিত ব্রাহ্মণ, তোমায় অভিশাপ দিলাম, লাখো টাকা তোমার থাকবে, কিন্তু এই হাত পাতা অভ্যাসটা তোমার যাবে। পরের বাড়ির চাল না হলে তোমার বাড়ির চুলোটা কখনো জ্বলবে না। তাই দেখুন, লাখ টাকায় ব্রাহ্মণ ভিখারি। এবার এলো কে? এবার এলো তুলসী বৃক্ষ। তুলসী বললে, হ্যাঁ এবার আমার পালা, আমার জিজ্ঞাসা করো। সত্য যুগে আমার সংসার সর্বনাশ করেছো, ত্রেতা যুগে আমি তোমার সর্বনাশ করব। তুলসীর পাতা ছিল মানকচুর পাতার মতো পাতা। তুলসীর কাছে দাঁড়িয়েছে ভগবান রাম। তুলসী দেবী, আমার সীতা, আমার জানকী শ্রাদ্ধ ক্রিয়া করেছে? তুলসী বলে, না, কে বলেছে করেছে? কই আমি দেখিনি তো। জমনি বলা অভিশাপ দিলেন, কি আজ থেকে তোর বিশাল পত্র ক্ষুদ্র ছোট হয়ে যাবে, তোকে কুকুর দেখতে পেলে তোর মাথায়। শোনো, এই যে গলায় তুলসীর মালা, তুলসী আমরা বন্দনা করি না, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো, তুলসী বৃন্দ প্রেয়সী নমো নমো, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। যে তোমারই শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো মোরে, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী নমো নমো, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো মৃদনী নমো, মৃদনী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। আমরা বন্দনা করি না, আমরা আমরা বন্দনা করি, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো, আস্তে আস্তে আস্তে, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো, যে তোমার শরণ নেয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাস নমো নমো। বলুন তো মায়েরা, আপনারা যারা যারা বসে আছেন, নাকের উপরে চোখ হয় না চোখের উপরে নাক হয়? বলুন। নাকের উপরে চোখ না? ঠিক তো? ঠিক বিচার করে বলছেন তো? কি বলুন, নাকের উপরে চোখ হয় তো? এই দেখেছো, এই এক ছেলে বসে আছে, বলছে চোখের উপরে না। ও জানে বাবা একটা পেঁয়াজ নিশ্চয়ই মারবে, তার থেকে আগে ভাগে বলে দিই বাবা চোখের উপরে না। এখন যদি প্রমাণ চাই বলতে পারবে না। ভালো করে শোনো, নাকের উপরে চোখ আমরা সবাই দেখছি, কিন্তু এটা সত্যি না। সত্যিটা কি? চোখের উপরে না।
আপনি বলবেন বাবা কিরকম কথা হলো, চোখের উপরে নাক হয়। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমাদের স্থিতি, আমাদের কন্ডিশন কেমন ছিল? মাথাটা নিচের দিকে আর পাগুলো উপরের দিকে। তাহলে এই শরীরটা কি? এই শরীরটা হলো একটা বৃক্ষ, একটা গাছ, একটা ফুলের চারা। আমাদের মাথার ব্রেনগুলো হলো গাছের শিকড় বাকড়। তাহলে গাছের শিকড় কোন দিকে থাকে? নিচের দিকে থাকে। মায়ের গর্ভে যখন ছিলাম তখন মাথাটা নিচের দিকে ছিল, শিকড় বাকড় গুলো নিচের দিকে ছিল। আর আমরা যাকে হাত পা বলছি এগুলো হাত পা না, এই ফুল গাছের ডালপালা মাত্র। এবার বলুন তো, যদি মাথাটা নিচের দিকে থাকে নাকের উপরে চোখ হয় না চোখের উপরে নাক হয়? তাহলে হলো কি, যেটা সত্য সেটা আমরা মনে করছি এটা মিথ্যা, আর যেটা মিথ্যা সেটা মনে করছি এটা সত্য। শুনছেন তো ভালো করে কীর্তন? মায়েরা যারা কীর্তন শুনছেন না, জোরে উলুধ্বনি দিন। ঠিক আছে, ঠিক আছে। মেরে আবার হাত দেখিয়ে প্রণাম করুন। ঠিক জায়গায় দিলাম। কীর্তন কি আর সকলার জন্য গো? সকলার জন্য না। দিল ঠিক, ভুল বুঝলে। উলুধ্বনি দেওয়া ভালো, মেনে চলো। কোনো ছেলে বিয়ে করতে যাচ্ছে, আপনি উলুধ্বনি দিলেন, তাহলে ভালো হলো। কোনো মেয়ের বরণ হচ্ছে, উলুধ্বনি দিলেন, ভালো হলো। ঠাকুর পূজা হচ্ছে, উলুধ্বনি দিলেন, ভালো হলো। মেনে করুন আপনার ঠাকুর দাদা আকার খেয়েছে, আপনি উলুধ্বনি দেবেন? দেবেন কি? এই জায়গায় উলুধ্বনি দেবেন না। আপনি বলবেন আমরা দিই। যারা দেয় এদের একটা অভ্যাস হয়ে গেছে। এই বললাম দাও উলুধ্বনি, দিয়ে দিলেন কেন? অভ্যাস হয়ে গেছে, কিন্তু সেন্টারটা জানেন না কোন জায়গায় দিতে হবে। ভালো করে মন দিয়ে শুনুন। অভ্যাস, অভ্যাস হওয়া ভালো, কিন্তু জানার দরকার কোন জায়গায় অভ্যাসটা দেওয়ার দরকার। একটা ইন্সপেক্টর ছিল, রাত্রে ডিউটি পড়েছে, নাইট ডিউটি, এই যেমন হয় না, চেক করা চেক করছে। জায়গাটা কোথায়? রাজস্থান। ভালো করে মন দিয়ে শুনবেন, আস্তে আস্তে। জায়গাটা কোথায়? রাজস্থান। এই রাজস্থানের দিকে কিন্তু টিউবওয়েল কম আছে, কুয়া দেখবেন বেশি। গাড্ডা খুঁচে গাড্ডার ভিতর থেকে জল ওঠে। এই আসামের সাইডে চলে যাবেন, দেখবেন টিউবওয়েল কম আর কুয়া বেশি। কিছু কিছু এরিয়া আছে, তা ওখানে ডিউটি পড়েছে অফিসারটা। ডিউটি পড়লে কিছু দূর থেকে শুনতে পাচ্ছে কুয়ার মধ্যে এক ভদ্রলোক পড়ে গেছে, পড়ে গিয়ে বাঁচারে গিচি দিয়ে মরেছি দিয়ে এই আরম্ভ করেছে। ব্যাস, এইবার তাড়াতাড়ি করে এসছে কুয়ার কাছে। কুয়ার কাছে এসে দড়িটা ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বললে, ও দাদা এক কাজ করো, দড়ি ধরো আর উপরে উঠে এসো। অন্ধকার রাত, দেখতে পাইনি তাই পড়েছে। এইবার দড়িটা যখন ফেলে দিয়েছে, ও দড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এখন কাছে এসেছে, অফিসারের মনে হলো চোর কি দস্যু চেক করার দরকার। এখন যদি ডাকাত হয়, উঠে যদি আমার মেরে দেয়, এই বলে দড়িটা রেখে বললে, এই দাঁড়াও, আগে দেখে নি তুমি কে। এই বলে দড়িটা ভালো করে ধরে আর মুখে লাইট মেরে। ও বাবা, এ তো থানার বড় দারোগা। লাইট ছেড়ে দিয়ে একেবারে সেলুট, জমনি দড়ি ছেড়ে দিয়ে সেলুট মেরেছে। ওখান থেকে ফের নিচে পড়েছে। এই জায়গা তোর সেলুট মারার দরকার, সেলুট মারতে হয়। ওই যে কোন জায়গায় মারার দরকার আগে জেনে মার। উলুধ্বনি দিন, জায়গাটা জেনে নিয়ে দিন, অসুবিধে হবে। আজ মহাপ্রভু আমার দাঁড়িয়েছেন প্রেম তত্ত্বের ডালি নিয়ে, রসতত্ত্ব ভাব তত্ত্বের ডালি নিয়ে। এই যে আমরা করি নাম, এই যে আমরা দিলাম নাম, এই যে হরিনাম 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 হরিনাম, এ তো হরিনাম নয় ভাই, এ যে হরি নাম। হরিকে বলা হচ্ছে তুমি নামো। প্লেন উপরে ঘুরছে, হেলিকপ্টার উপরে ঘুরছে, প্লেন উপরে ঘুরছে,
ল্যান্ডিং এর জায়গা না পেলে নামবে কি? নামবে না। বড় জায়গা হওয়ার দরকার, পরিষ্কার জায়গা হওয়ার দরকার, সেখানে জঞ্জট থাকলে নামবে না। তাই উপরে তো হরি ঘুরছে, ও জায়গা পাচ্ছে না। হরি বললে হৃদয়টা বড় জায়গা কর, জন জাত এখান থেকে যত ময়লা হটিয়ে দে। যদি করিস এটা এয়ারপোর্ট, এয়ার এয়ার মানে হাওয়া, পোর্ট মানে ল্যান্ডিং এর জায়গা, এয়ার মানে হাওয়া। এই শরীরটা কি? এটা হাওয়ার কল, এটা এয়ারপোর্ট, হাওয়ার কল। হাওয়া আছে তাই তোমার দাম আছে। যেদিন তোমার হাওয়া থাকবে না, সেদিন বলবে আগে বের কর, এর আর ঘরে রাখা যাবে না। আগে বের কর, এর ঘরে রাখা যাবে না। এ হলো এয়ারপোর্ট। তাই তৈরি হলে ভাই এয়ারপোর্ট, সে নামবে, সে আসবে। আমরা ছোটবেলায় যখন ওই উপর থেকে প্লেন যেত, দাদু দিদিমা ঠাম্মাদের মুখে শুনেছি কি ওরা বলতো ওটা উড়োজাহাজ। কি বলতো? ওটা উড়োজাহাজ। আমার ঠাম্মা একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল, ভালো করে শুনো। একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, বলে যায় তোর এই মন্ত্রটা শিখিয়ে দিচ্ছি, বলবি দেখবি ও নামবে। আমি বললাম বললে নামবে? বললে হ্যাঁ। আমি বললাম কি বলবো? বলবি ও উড়ো যা, এক কলকে তোমাক খেয়ে যা। অনেকে দাদু ঠাম্মা শিখিয়ে দেয়, উড়ে যাচ্ছিস কেন, এক কলকে তামাক খেয়ে যা। ভালো করে শুনে রাখো, যারা তামাক খাচ্ছ প্রাণ উড়বে, উড়ে নিচে নামবে না। তখন কথাটা বুঝিনি। ও উড়ো যা, এক কলকে তামাক খেয়ে যা। এখন বুঝি ব্যাপারটা। ও সেদিন নামবে যেদিন এক কলকে তামাকের মতো নেশা হয়। এই শরীরটা যেদিন এয়ারপোর্ট হবে সেদিন নামবে, তার আগে নামবে না। তা নাহলে উপরে ঘুরবে, তুমি শুধু দেখতে পাবে। আজ তাকিয়ে দেখুন, আমরা এসছি, প্রত্যেকটা মানুষ আমরা লাভ খুঁজি। এতে লাভ কি, ওতে লাভ কি, তাতে লাভ কি। মহাপ্রভু ডাকছেন, তবু আমরা সেখানে লাভ খুঁজছি। এতে কি লাভ হবে? আপনি এসছেন, এতে কি লাভ হবে? অনেকে মনে করছে আগে যা কর্ম করেছি তখন তো বুঝিনি, এখন বোধহয় হরিনাম শুনলে, হরিনাম করলে আমার মুক্তি হবে, রেহাই হবে। না ভাই, কদাচ না। পিছনে যে কর্ম করেছো ও কুকর্মই আছে। এই যে তুমি সুকর্ম করছো, সুকর্মটা সুকর্ম থাকবে, সুকর্মটা কুকর্মকে নষ্ট করতে পারে না। এবার তোমার কাছে এর সিদ্ধান্ত, এর নির্ণয়, জীবনে সুকর্ম বেশি করবে না কুকর্ম বেশি? অনেকে বলে যে বাবা হরিনাম শুনতে গেলে এই যে ফল, কি ফল পাওয়া যায়? অনেক কীর্তনিয়ারা বলেন এই যে তোমরা করে রাখছো সামনের জন্মে পাবে, এই যে হরিনাম শুনতে এসছো মরার পরে এর পুণ্য ফল লাভ করবে। না ভাই, আমি বলছি হাতো হাত পাচ্ছ, এখানে এসে হাতো হাত পাচ্ছ। কিরকম? যে ডায়াবেটিসের রোগী সুগারের ওষুধ খেয়ে পেশাব ঘন ঘন হচ্ছে, বন্ধ করতে পারছে না, আমি বলছি এসো কীর্তনে। কোন সময় 3 ঘন্টা পার হয়ে যাবে, তোমার পেশাবের কথা মনে থাকবে না। যেটা ডাক্তার করতে পারবে না সেটা হরিনামে করতে পারে। তুমি বিড়ি খাও মিনিটে মিনিটে, আমি বলি হরিনামে এসো, 3 ঘন্টা শোনো। শুনতে শুনতে কোন সময় বিড়ি টানার কথা তুমি ভুলে যাবে। যা ডাক্তারে পারেনি তা হরিনামে করে দেখিয়ে দে। তোমার মনে দুঃখ, যত মানুষের কাছে বলছো অত গন্ডগোলটা বাড়ছে, আমি বলবো তুমি এসো হরিনামে। কথাটা বন্ধ করো, কারোর কাছে বলো না, চুপচাপ বসে থাকো। হরি কথা শুনতে শুনতে কোন সময় তোমার দুঃখটা তোমার ছেড়ে পালিয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। এই যে 3টে ঘন্টা
এই 3টে ঘন্টায় যে এক প্রহর, এই এক প্রহর তুমি কি হলে? সংযমী হলে। তবু আমরা বলি লাভ কি, লাভ কি, লাভ কি? আজকে যে লীলা আমি আপনাদের শ্রবণ করাবো, সেই লীলার নাম হলো মহাভাব। ভাব মানে একটা ভাব, আর ভাবের আগে যদি মহা লেখা হয় তাহলে সেটা হয় বিশেষ। সেই বিশেষ ভাব, মহাভাবের কথা আমরা আজকের আস্বাদন করব। এই যে বাড়িতে ভিখারি আসে, আসে না মা? সাধু সন্ত মহাত্মা আসে, আসে না? আমরা চাল দিই, ডাল দিই, কেউ বা টাকা দিই, পয়সা দিই, কেউ জামা দিই, কেউ কাপড় দিই, দিই তো? তার দেওয়ার পরে কি বলি? গ্রামের লোক, আশেপাশের লোক বলে যে বেশি দেয় সে বলে কি? যে দিলে পুণ্য হবে, দিলে ভালো ফল পাবি। এক মা ছিল, তার ঘরে এক ছোট্ট বালক ছিল, বয়সটা 6 বছর। এই 6 বছরের বাচ্চা পাঠশালায় যেত, বাবা ছিল না, শুধু মা ছিল ঘরে। আসতে শুধু মা ছিল, পাঠশালায় যেত। মা পরের বাড়ি ধান ঝেড়ে দিয়ে, চাল ঝেড়ে দিয়ে যতটুকু পেত তাই দিয়ে সংসার চালাতো। আর তৎকালীন যুগের সময়ে নিয়ম ছিল কি? স্কুল ছিল না, পাঠশালা ছিল। গুরুগৃহে গিয়ে পড়ে আসা লাগতো। তাই গুরুগৃহে যেত, কিন্তু যখন দুপুর হতো দোকান থেকে খাবার কেনার মতো কিছু থাকতো না। একদিন মাকে ধরে বলছে, ও মা, ও মা, এক কাজ করবে, আজকের আমাকে একটা কড়ি দেবে? কেন রে? কোনো সময় তো চাস না, আজকে চাইলি কেন? ও মা, আমরা পাঠশালায় যাই, অনেক খাবার দোকান বসে, সব ছেলেরা খায়, তা আমার ইচ্ছা হয় আমি যেন খাই। মা পড়ে গেছে, ছেলে কোনো সময় চায় না, আজকে চেয়েছে। ব্যাস, কাপড়ের আঁচল, এই যে কাপড়ের মুখটাকে কাপড়ের আঁচল বলে। তৎকালীন যুগের মা, ঠাম্মা, দিদিমারা পয়সা কড়ি পেলে এখানে বেঁধে রেখে দিত। কাপড়ের আঁচলটা যেই টেনেছে, দেখলো কিছু একটা আছে, খুলে দেখে একটাই কড়ি আছে। একটা কড়ি নিয়ে বাচ্চাটার হাতে দিয়েছে, বারান্দায় দাঁড়িয়ে বাচ্চাটার হাতে দিয়েছে। আর বাচ্চাটা কড়িটা নিয়ে মুঠ বন্ধ করে বারান্দার থেকে লাফিয়ে যেই উঠানে পড়েছে, মা আছে বারান্দায়, বাচ্চা লাফিয়ে উঠানে পড়েছে। ওদিক থেকে, বাইরের দরজা থেকে এক সন্ত তিনি হাত পেতে বললেন, ও মা, আজকে সারাদিন না খেয়ে আছি, একটা কড়ি দে মা। আহা! বাচ্চাটা লাফিয়ে পড়ে দাঁড়িয়ে গেছে। একবার ভিখারির মুখের দিকে তাকাচ্ছে, একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে। বাচ্চাটা জানে মায়ের দেওয়ার মতো কিছু নেই, বাড়িতে না আছে খুঁতগুলো যে বাবাজিকে দেবে। আস্তে আস্তে মায়ের কাছে এসে বললে, ও মা, খাবার দোকান তো প্রত্যেক দিন আসে, আজ নয় নাই বা খেলাম, কি বলো মা? যখন তোমার কড়ি হাতে থাকবে তখন দিয়ে তখন কিনে খাবো। আজকের এই কড়িটা তুমি ওই বাবাজিকে দিয়ে দাও। জড়িয়ে ধরে মা বাচ্চাটাকে বললে, ওরে, তোর মতো ছেলে যেন প্রত্যেক মায়ের ঘরে আসে, যারা বোঝে মায়ের যন্ত্রণা, তার মতো সন্তান এ পৃথিবীতে হয়। যে বাচ্চা বাবা মাকে কাঁদায়, তার মতো অবাগা এ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ। এক কাজ কর বাবা, কড়িটা যখন তুই আমাকে দিলি, ফিরিয়ে দিলি, আমাকে কেন দিবি? এই কড়িটা নিয়ে তুই নিজে ওই বাবাজির হাতে তুলে দে। সংস্কার দেখ, সংস্কার কাকে বলে? জন্ম তো পশু আদি গবাদিদের হয়, হয় না? কিন্তু ওদেরকে পশু বলে, আমাদেরকে মানুষ বলে কেন? আমরা যা করি ওরাও তাই করে, আমরা খাই ওরাও খায়, আমরা ঘুমাই ওরাও ঘুমায়, আমরা চলাফেরা করতে পারি ওরাও চলাফেরা করতে পারে, আমরা কথা বলি ডাকি ওরাও কথা বলে ডাকতে পারে।
তাহলে তফাৎটা কোথায়? ওদের সব আছে কিন্তু সংস্কারটা নেই। মানুষের সবের সঙ্গে সঙ্গে সংস্কারটাও আছে। মা বলে উঠলে, বাবা এক কাজ কর, তাহলে এই কড়িটা তুই আমাকে না দিয়ে ওই বাবাজিকে দিয়া। বাচ্চাটা এসেছে, ওই বাবাজির হাতে কড়িটা দিয়ে বললে, বাবাজি সকাল থেকে খাওনি না, কিছু কিনে খাও। হাতে দিয়ে পায়ে প্রণাম করলেন। কেন? অতিথি যদি বাড়িতে আসে আর গৃহী যদি তাকে দুর্ব্যবহার দেয়, সেই বাড়ির যতেক পুণ্য যশ মান সব নিয়ে চলে যায়। তাই সাবধান হয়ে ছোট্ট বাচ্চা হাতে দিয়ে আগে প্রণাম করলেন। যেমনি প্রণাম করেছে, মাথায় হাত দিয়ে ওই বাবাজি বললেন, তোর একটা কড়ি দানের ফল লাভ হোক। আচ্ছা বাবাজি, এই যে বললে একটা কড়ি দান করলে ফল হয়, কি ফল হয় গো? বাবাজি বলে, তা তো আমি জানি না, সকলে বলে, আমিও বলে ফেলেছি। ছুটে এসছে মায়ের কাছে, ও মা একটা কড়ি দান করলে কি পুণ্য হয়? বাবাজি আশীর্বাদ করলো, জিজ্ঞাসা করলাম, বললো আমি বলতে পারবো না। ও মা বলো না, কড়ি দান করলে কি হয়? মা বলে, বাবা সকলে বলে শুনেছি, তা আমি কি জানি যে কি হয়? আচ্ছা মা, কার কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবো যে একটা কড়ি দান করলে কি হয়? বাবাজি বলে উঠলেন, এ পৃথিবীতে যদি কেউ থাকে একজন আছে, সে বৃন্দাবন স্বামী জগদানন্দ ভবতুমি, জগদানন্দ ভবতুমি। ও বাবাজি, তাহলে বলো তাকে কোথায় পাবো? কেন সে আছে বৃন্দাবন। ও বাবাজি, কোন দিক থেকে যেতে হয়? দেখেছেন, যাওয়ার যার ইচ্ছা সে দেরি করে না, আগ্রহ থাকে কোথায় যাব, কিভাবে যাব, কোন দিক থেকে যাব। কিন্তু যাওয়ার যার ইচ্ছা নেই, সে ঘরে কাজ করে আর বলে, দিদি রে 4-5 বছর ভাবছি বৃন্দাবন যাব যাব, আমার বোধ হয় আর হবে না। সত্যি সত্যি তোমার হবে না। কেন হবে না? তুমি যাব যাব মনে করছো কিন্তু যাচ্ছ না। যার যাওয়ার ইচ্ছা সে যাব যাব মনে করে না, সে মনে করে পরে আগে যাওয়া শুরু করে। ওমা, বৃন্দাবনে গেলে যদি জানতে পারি, তাহলে আমিও বৃন্দাবন যাব। এইবার মা বাচ্চার মুখের দিকে তাকিয়েছে, ওরে বাপরে, অনেক ভাব দেখেছি, কিন্তু আজকের আমার ছেলেটার কি ভাব হলো? আমরা যে লীলাটা করছি আজকে শুনছি, লীলার নাম কি মায়েরা বলুন? মহাভাব। এই বাচ্চাটা হঠাৎ বৈরাগ্য আরম্ভ হয়েছে, কৃষ্ণমুখী। এটা কিন্তু মহাভাব না, হঠাৎ বৈরাগ্য হয়েছে যে আমি সংসারে থাকবো না। কোনো কিছু লোভে হোক, কোনো কিছু লালসায় হোক, তীর্থের দিকে মন টেনেছে। তাই এটা হলো কি, এটা বৈরাগ্যের উদয় হলো। ওমা, আমি বৃন্দাবন যাব। ও বাবাজি, কোত্থেকে যায়? বললে, শোনো, বাংলার পশ্চিমে বৃন্দাবন, উত্তর হয় তার কোণ। বাংলার পশ্চিমে বৃন্দাবন, উত্তর হয় তাহার কোণ। এটা একটা নকশা, কিন্তু আপনি পূব দিকে মুখ করে দাঁড়ান, দাঁড়ালে পশ্চিম দিক আর উত্তর কোণ। এই পশ্চিম আর উত্তর কোণে কি আছে? এটা যদি পূব হয় এটা হয় পশ্চিম, আর এটা যদি উত্তর হয় এটা হয় দক্ষিণ। এই পশ্চিম আর উত্তর কোণ এখানে কি আছে? এখানে হৃদয়। দেখেছেন, সব কিছু পড়ে আছে, শুধু আমরা বুঝতে পারি না। পশ্চিম আর উত্তর কোণ, সেখানে আছে হৃদয়। বৃন্দাবন শোন, সেখানে তুই যাবি, গেলে কৃষ্ণকে পাবি।
তাহলে তাকে জিগাবি, সে বলে দেবে একটা কড়ি দানের মাহাত্ম্য কি হয় পুণ্য অর্জন। আহা, যেমনি বলেছে ছেলেটা বলে উঠলে, মা আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। ও মা যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। আর ঘরে রহে না মন, আর ঘরে রহে না মন, আর ঘরে রহে না মন, আর ঘরে রহে না মন। আর ঘরে রহে না মন, আর ঘরে রহে না মন, আর ঘরে রহে না মন, আর ঘরে রহে না মন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। এই ভাব দেখে উঠানে দাঁড়িয়েছিল ভিক্ষুক। এই বাবাজি ভাবলে এখানে আর থাকা যাবে না, বৈরাগ্য ছোঁয়াচে রোগ হয়, এর থেকে যদি আমার বৈরাগ্য এসে যায় তাহলে কে সামলাবে আমার সংসার, আমার ঘর। বাবাজি হাঁটা দিয়েছে, মা বাচ্চাকে বোঝাচ্ছে চুপ কর চুপ কর, যাবি যাবি। এই, কি আরম্ভ করেছিস আজকে সকালবেলা, বলছি তো তুই যাবি, কিন্তু বাচ্চাটা কথা শুনছে না। ওমা কথা দাও, আমি বৃন্দাবন যাব আর তুমি আমাকে বৃন্দাবন যেতে দেবে? এ বৈরাগ্যের উদয় হল। আচ্ছা খোকা, তুই তো প্রতিনিয়ত পাঠশালায় যাস ঘরে আসিস, পাঠশালায় যাস ঘরে আসিস, তা আজকের তোর কি হলো? বলে ওমা আজকের আমার প্রয়াস, মানে জানার ইচ্ছা, এটা করলে কি হবে। কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে যে ইচ্ছাটা মনে জাগে, যতক্ষণ না তার ভেদ বের করছে ততক্ষণ ছাড়ে না। কেউ কেউ আছে আজ করিনি কাল করব, না কাল করব বলে রেখে দিলে ওটা আর হবে না। আস্তে 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 আস্তে, একটু একটু মায়েরা একটু আস্তে, কথাটা একটু বন্ধ করো। এইবার হয়েছে কি, যখন দেখেছে বৈরাগ্যের উদয় হয়েছে, মা তো ছেলেকে ভালো করে জানে একে আর ধরে রাখা যাবে না। আচ্ছা আজকে তুই হঠাৎ করে তোর কি হলো? ও বাবাজি চলে যাচ্ছ কেন? তুমিই তো বললে বৃন্দাবন যাওয়া লাগবে। বৃন্দাবন যাওয়ার কথা কে বললো? বাবাজি বলল। তুমিই তো বললে বৃন্দাবন যাওয়া লাগবে, তুমি বলে তুমি পালিয়ে যাচ্ছ, বলো কিভাবে যাব? ए बेटा, वृंदावन ऐसा वैसा नगरी नहीं है, वृंदावन जाने के लिए सज धज करना चाहिए, वृंदावन जाने के लिए सज धज करना चाहिए। तार माने तार माने बोलो साजा लागबे, তাহলে জামা কাপড় নিশ্চয়ই পরিষ্কার হওয়ার দরকার। বলে না না, জামা কাপড় নোংরা হোক ও দিয়ে কোনো যায় আসে না, জামা কাপড়ে দাগ থাক ও দিয়ে কোনো যায় আসে না, কিন্তু জামা কাপড়টা বৃন্দাবনের মতো হওয়া লাগবে, মুখের বুলিটা ঠিক করা লাগবে। কেন মিষ্টি মিষ্টি কথা বলা লাগবে? বলে না, মিষ্টি কথা বলা লাগবে না, মুখের বুলিটা রাধে হওয়া লাগবে। রাধে 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 রাধে। কি যারা বলছো না হাত মুড়িয়ে দেব? বলা লাগবে কেমন? এরা ভাবছে বাবাজি যদি না বলি হাত পেঁচিয়ে দেবে, আর মরে যাওয়ার পর ওরা তো কাঁধে করে নিয়ে যাবেই। যা না ভাই,
এত সহজ না। বৃন্দাবন যেতে গেলে মুখের বুলিটা ভালো করে পরিষ্কার করা লাগে। গতকাল আমি একটা বিষয় বলছিলাম, চর্চা করছিলাম, যে অনেকে আংটি ব্যবহার করে গ্রহ নক্ষত্র শান্তির জন্যে, অনেকে পাথর ব্যবহার করে, করে নাকি? দেখবে, আমি নিজেকে ভক্ত বলে দাবি করলাম, প্রভুর দাস বলে মনে করলাম, আমি বললাম আমি বৈষ্ণব, তাহলে যদি হাতে আংটি আছে, আংটিটা কেন? এটা বৃহস্পতি ডাউন, এটা শুক্র ডাউন, এটা শনি ডাউন। তাহলে তুমি যদি নিজেকে ভক্ত বলে মনে করো, তোমার ডাউন হবে কেন? সব তো ডাউন হওয়ার দরকার। যে জাত সপেছে কৃষ্ণ পায়ে, মরণের কি ভয় থাকে? তাহলে তুমি হলে সাধু সন্ত মহাত্মা, কিন্তু ছোট্ট গ্রহের ভয় তোমার মন থেকে গেল না। মণিমাণিক্য পরা লাগবে বললে না, পরা লাগবে না, যে কোনো একটা মালা হলেই হলো, হওয়ার দরকার। বললে আমি যদি বেলের মালা পরি, বললে পরতে পারো। আমি যদি গোলাপের মালা পরি, পরতে পারো। যদি ফুলের মালা পরি, পরতে পারো। আমি যদি তুলসীর পরি, পরতে পারো। আমি যদি আচার মালা, নারকলের মালা পরি, পরতে পারো। আমি যদি রুদ্রাক্ষ পরি, পরতে পারো। পরতে পারো, কিন্তু গলাটা যেন খালি না থাকে। গলাটা যেন খালি না থাকে, গলায় কিছু থাকে। ये गले में है क्या चीज? यहां क्यों पहनना चाहिए? अच्छा करके सुनिए, गले में माला क्यों पहनना चाहिए? प्रभु के पास जाने के लिए जो जैसा है वैसा रूप लेना जरूरी है। उनके गले में बैजंती माल है और हमारे गले में हम भिखारी हो सकते हैं, पर हम ऐसा वैसा नहीं है। हमारे गले में ऐसा माल होना चाहिए जिस माल में मूल्य होना हो। যে মালায় মূল্য থাকা লাগবে। একটু মন প্রাণ দিয়ে শুনো, আজকের এই হরিবাসরে বহু দূর দূর থেকে ভক্তরা এসছেন। এদিকে নবদ্বীপ থেকে ভক্তরা এসছেন, এদিকে আমাদের কি যেন দত্তপুলিয়া, এপারে বাঁশগোলার থেকে মানুষরা এসছে, অনেক দূর দূর থেকে এসছে। এখন এসে যদি বলে বাবা ছুটে গেলাম, ব্যাগ নিয়ে আর কিছু পেলাম না, তাহলে কি হয়? একটু মন দিয়ে শুনবেন। এই যে মালা, আমাকে বলে বাবা আপনি হরিনাম করেন, তা তিলক কাটেন না কেন? আপনি হরিনাম করেন, তুলসীর মালা নেন না কেন? আপনার গলায় তুলসীর মালা নেই কেন? ভালো করে তাকিয়ে দেখুন, তিলক আমি সেবা করিনি, করেছি তো? কিন্তু কিছু মানুষ তিলককে দেখতে পাচ্ছে না। ভালো করে তাকিয়ে দেখুন, আমার গলায় মালা নেই, কিন্তু কিছু মানুষ এই মালাকে দেখতে পাচ্ছে না। কারণ কিছু মানুষ আছে তোতা পাখির মতো, যা শুনেছে ওটাই বুঝেছে, পরখ করার চেষ্টা করে। তাদের ধারণা তুলসীর মালা না নিলে কৃষ্ণ নাম করা যাবে না। একটু ভালো করে মন দিয়ে শুনুন, তুলসীর মালা না নিলে কৃষ্ণ নাম করা যাবে না। বহু জায়গায় মানুষ আমাকে অপমান করতে চেয়েছে, বাবা আপনার গলায় তুলসীর মালা নেই কেন? একটু বলবো কি, কৃষ্ণ নাম করতে গেলে কি দরকার একটু বলবো? হ্যাঁ, একটু অনুমতি দরকার। কেমন? অনুমতি না হলে হয় না। যারা যারা শুনবে না একটু উলুধ্বনি দাও তো। সঙ্গে টেনে নিয়ে এসছো, মুখ বন্ধ করো। তোমার বেইজ্জত হচ্ছে না? তুমি সঙ্গে করে ডেকে নিয়ে এসছো, দিদি চল ঠাকুরের গান শুনবো, আর যেখানে সুইচ টেপার না সেখানে টিপে ধরে বসে আছো। বেল বাজছে, থামাও। আমি বললাম যারা শুনবে না তারা উলুধ্বনি মারো। এ বাবা, কানের ধারে কথা বলছিস, কথা বুঝতে পারবি?
এই দেখেছেন মায়েরা কিরকম হয়, কীর্তন হচ্ছিল কথা বলতে পারছিল না, যেই একটু ফাঁক পেয়েছে এই সময়টা বলেন যাব বৃন্দাবন। মা বাচ্চাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুই তো প্রতিনিয়ত পাঠশালায় যাস, তা আজকের হঠাৎ করে তোর কি এমন হলো যে বৃন্দাবন যাওয়ার জন্যে পাগল হলি? ছোট্ট বাচ্চা বলে উঠলে, মা मुझे पता नहीं, मुझे पता नहीं क्या हुआ है। जब मैं वृंदावन और माधव का नाम सुना, मदन मोहन जी का नाम सुना, सुनने के साथ साथ मुझे ऐसा लगा वहां जाना चाहिए और उनको पूछना चाहिए। आपने पूछा क्यों और क्या हो रहा है, सुन लीजिए अच्छे ढंग से, अच्छे तरह क्या हो रहा है। मेरे मन की अंदर, मेरे तन की अंदर, अंदर ही अंदर मुझे ऐसा लग रहा है, सुनने के साथ साथ मैं उनका हो गया और वो मेरा हो चुका सुनने के साथ साथ मुझे ऐसा लगा वो तो पिया है, वो तो प्रीतम है। यशोदा दे, हाँ बस, वो तो पिया है नात বৃন্দাবন ভজন। আর আজ এই বৃন্দাবন ভজনের সঙ্গে সঙ্গে আমরা যারা বসে আছি একটু তালির সেবা দিয়ে দিয়ে আমরাও বৃন্দাবন ভাবনায় ব্রতী হব। কেমন? मैं तो उनको दिल दे दिया, तन ही दे दिया, मन ही दे दिया, जहां भी दे दिया, सारे जहां भी दे दिया। अब दिल लगाने से ना लगाने से बात क्या है, ना लगाऊं तो फिर भी वो लगा ही देगा, बात ही बात में। दिल वालों की नगरी में, दिल वालों की नगरी में आ, दिल वालों की नगरी में आ, हमने दिल लगा ही लिया। एक तो ताली। दिल वालों की, ओ दिल वालों की, ओ दिल वालों की, ओ दिल वालों की, दिल वालों की नगरी में आ, दिल लगाने से क्या काम। पिया के नाम से, 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 ले 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 साथ 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 ले आज पिया के नाम में साज, पिया के नाम में, पिया के नाम में, पिया के नाम
दिल वालों की नगरी में आ, दिल लगाने से होगा क्या काम। हरि बोल। तन मन दे दिया, तन मन दे दिया, तन मन दे दिया रे तन 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 मन दे दिया, 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 तन मन दे दिया रे तन 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 मन दे दिया, तन मन दे दिया, तन मन दे दिया, तन मन दे दिया, दे दिया, दे दिया, दे दिया, दे दिया। मैं तो दे दिया रे दिया रे दिया रे दिया रे दिया रे दिया रे दे दिया। मैं तो दे दिया, मैं तो दे दिया, मैं तो दे दिया, मैं तो दे दिया। मेरा तन मेरा तन 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 दिल लगाने से दिल वालों की दुनिया में आ, दिल लगाने से आज क्या काम। आज तू ले जा, तू ले जा, तू ले जा, आज तू ले जा, तू लग जा, अजी तू लग जा, तू लग जा, तू लग जा। आज तू ले जा, तू ले जा, तू ले जा, आज तू ले जा। तू लग जा, तू लग जा, तू लग जा, तू लग जा। आज लजने से, आज डरने से, आज डरने से बोलो क्या काज 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 काज, आज डरने से बोलो क्या काज। दिल लगा लिया तो क्या नाज, आज डरने से दिल वालों की नगरी में आ, दिल वालों की नगरी में आ, दिल लगाने से आज क्या काज। दिल वालों की नगरी में आ, दिल लगाने से बोलो क्या काज। दिल लगाने से बुलाया, तन से हाँ, हरि बोल। मदन मोहन, मदन मोहन, मदन मोहन, मदन मोहन, मदन मोहन, मोहन, मदन मोहन, मदन मोहन, मदन मोहन, मदन मदन मोहन, मोहन। बोलो मदन मोहन, मदन मोहन, मदन मोहन, बोलो मदन मोहन। मदन मोहन, मदन मोहन, हरि बोल। मदन मोहन, मदन मोहन, तन से मदन मोहन, मदन मोहन, मदन मोहन, मदन मोहन, बोलो मदन मोहन। मदन मोहन, मदन मोहन, मदन मोहन, मदन मोहन। दिल लगाने से दिल वालों की दुनिया में आज, दिल लगाने से बोलो क्या काज। दिल लगाने से दिल वालों की दुनिया में आज, प्रेम से बोलो राधा रमन जीव की जय, राधा रमन जीव की जय, राधा रमन जीव की जय।